আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করে। সো শুরু করি বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করে। চলুন আজকে একটু দেখে নিই। আজকে আমাদের টপিকটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের করবেন আজকে আমি ফুল কমপ্লিট করে দেব। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে আপনাদেরকে প্রথম একটি ছক তৈরি করতে হবে। একটু ছক তৈরি করে নিন। একটি ছক তৈরি করার পর আপনাকে প্রথমে 4টা ঘর করতে হবে। 1 2 3 4। প্রথমে হবে বিবরণ, টাকা টাকা টাকা। সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না, তাও ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করে দেখাতে। তো বিক্রিত পণ্যের ব্যয়, বিবরণ, টাকা টাকা টাকা। তো আমি কোশ্চেনটা আপনাদের সামনে উপস্থাপন করছি না, জাস্ট বোঝাচ্ছি। আপনারা এটা দেখলে বিক্রিত পণ্যের ব্যয়, এটা HSC 25-এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য নেবেন। প্রারম্ভিক মজুত পণ্য, আমি সংক্ষেপে লিখছি মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। তারপর প্রারম্ভিক মজুত পণ্য, এটা মাসের কলামে লিখবেন ক্রয়। প্রশ্নে আমি ক্রয় পাইছি, পণ্য ক্রয় আর কি, পণ্য ক্রয় আপনি এটা লিখবেন এই ফার্স্ট কলামে ৭৪,৫০০ টাকা এবং মাইনাস ক্রয় ফেরত ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিবেন ১,০০০ টাকা। বুঝতে পারছি। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিকটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক মজুত পণ্য মাঝের কলামে ২০,০০০ টাকা আসবে, ২০,০০০ টাকা আছে এবং পণ্য ক্রয় আছে ৭৪,০০০, এটা ফার্স্ট কলামে লিখলাম। এবং ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ হলে ১,০০০ টাকা। এখন এই ১,০০০ টাকা এটা এই ৭৪,৫০০ থেকে ১,০০০ টাকা বিয়োগ দিব, ৭৩,৫০০ টাকা। এটা আমি মাঝের কলামে লিখলাম। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি স্পষ্ট জানি। এরপর আসবে ক্রয় পরিবহন। আপনি একটা জিনিস কিনছেন, ওইটা পরিবহনযোগ্য খরচ আছে, তো এটা ব্যয় না, ব্যয়, তো এটা এখানে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। ক্রয় পরিবহন এটা লিখবেন আপনি মাঝের কলামে ২,০০০ টাকা এবং এটা টোটাল হিসাব করে ফেলবেন। টোটাল হিসাব তিনোটা হিসাব করবে, এই তিনটা সংখ্যা হিসাব করে এখানে বসাই দিবেন, আসবে ৯৫,৫০০। তো আরেকটা আছে, তারপর ওইখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ দিবেন। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, মনে রাখবেন। তাহলে সমাপনী মজুত পণ্য কত হবে, মজুত পণ্য বিয়োগ দিবেন, এটা বিয়োগ দিবেন। এই ৯৫,০০০ থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ দিলে কত আসে এটা দিকে লিখে দিন, ৭৪,৫০০ টাকা আসবে। আমাদের বিক্রিত পণ্যর ব্যয় শেষ। বিক্রিত পণ্যর ব্যয় কি বলছিলাম, প্রথমে বিবরণ, টাকা টাকা টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কি বলছি, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে, কিন্তু সমাপনী রেওয়া মিলে আসবে না। তো আমরা এটা মাইনাস করে দিলাম। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য ২০,০০০ টাকা লিখছি, পণ্য ক্রয় ৭৪,০০০ মাঝের কলামে, প্রারম্ভিক মজুত পণ্য মাঝের কলামে, ক্রয় ফার্স্ট কলামে, ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ দিয়ে দিবেন, বিয়োগফলটা মাঝের কলামে লিখবেন। ক্রয় পরিবহনটা লিখবেন, তিনোটা যোগ করে দিবেন ৯৫,৫০০ টাকা।
আমার পরিমোচিত পণ্যের অঙ্গুলি আসবে না, মাইনাস হয়ে যাবে। 95 থেকে 25,000 মাইনাস দিলে 17,500, এটাই আমাদের আনসার। তো আজকের ভিডিওটা কেমন লাগলে জানাবেন, এবং শিখে ফেলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ধন্যবাদ। হানাফ 23 সবাই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।